সবাইকে ডিএমপির পক্ষ থেকে শুভ নববর্ষ এবং শুভ সন্ধ্যা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডিবি মিরপুর এবং তেজগাঁও ডিভিশনের যৌথ অপারেশনে আমরা গতকাল দিবাগত রাত্রে গত 1 জানুয়ারি গ্রিন লাইন বাস হতে, যেটা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 10:30টার সময় ছেড়ে আসে, সেটি যখন ঢাকাস্থ কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে এসে পৌঁছায়, তখন একজন যাত্রী নামার সময় ওইখানে ওত পেতে থাকা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্যগণ, কমপক্ষে 15 থেকে 20 জন অপহরণকারীর একটি দল পান্নু এবং বাচ্চু হালদারের নেতৃত্বে তারা গ্রিন লাইন বাসের গতিরোধ করে এবং তারা জোরপূর্বক গ্রিন লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায়। এর এক পর্যায়ে গ্রিন লাইন বাসের সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম, যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার একটি ইউনিয়ন যার নাম 14 নং মৌকরণ ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব কাজী রাইসুল ইসলাম সেলিম, তিনি বসা ছিলেন। তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ, বিশেষ করে বাচ্চু হালদার এবং পান্নু, তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে, সাথে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ, তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। এই খবর তার পরিবারের সদস্য যখন ভোর রাত্রে পায়, তখন তার স্ত্রী তাকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার কিছুক্ষণ পর ওই আমাদের ভিকটিমের মোবাইল হতে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে এবং তাকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছে, একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে। এই মর্মে তার কাছে প্রায় 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে তৎক্ষণাৎ নির্যাতন করতে থাকে এবং সেই নির্যাতনের শব্দ এবং তার স্ত্রীকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং নির্যাতনের শব্দগুলো তার স্ত্রীকে শোনায় এবং তাকে দ্রুত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এবং পেশাদার অপহরণকারীরা তাদের কৌশলের অংশ হিসাবে শুধু ভিকটিমের মোবাইলটাই অন করে রাখে এবং তার ওই ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিতে প্রদান করে। এই পরিপ্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী জনাব মোসাম্মদ ফারহানা খানম, তিনি ওই রাত্রে এবং দিনে তার স্বজন বা বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবে কিছু টাকা জোগাড় করে এবং তাদের দাবি অনুযায়ী অগ্রিম হিসেবে 1 লক্ষ টাকা তার ব্যক্তিগত বিকাশ নম্বরে সেন্ড করতে বলে এবং তিনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে 1 লক্ষ টাকা জমা করেন, যেটি অপহরণকারী চক্ররা সদস্যগণ বিভিন্ন জায়গা থেকে ক্যাশ আউট করে এই টাকাটি নগদায়ন করে। এর এক পর্যায়ে তারা আরও টাকা দাবি করতে থাকে এবং তাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়, যার মাধ্যমে এই টাকাটি তার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে যায়। এক পর্যায়ে তিনি অসহায় হয়ে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অজ্ঞাত আসামিদের উল্লেখ করে। কেরানীগঞ্জ থানা অভিযোগটি গ্রহণ করে, প্রাথমিক তদন্ত শুরু করে, কিন্তু থানা পুলিশ ওইভাবে উল্লেখযোগ্য কোনো ফলাফল না আনার প্রেক্ষিতে তিনি এক পর্যায়ে অস্থির হয়ে পড়েন এবং আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিক স্যারের শরণাপন্ন হন। স্যারের নেতৃত্বে এবং স্যারের নির্দেশনায় তৎক্ষণাৎ গত রাত 1 জানুয়ারি রাত প্রায় 10টার সময় তিনি আমার অফিসে আসেন এবং তার এই দুর্ভাগ্যজনক যে দুঃখজনক ঘটনাটি আমাকে বর্ণনা করেন। আমি তৎক্ষণাৎ আমার সহকর্মী, আমার এডিসি মিরপুর জনাব সোনার আলীকে বিষয়টি দায়িত্ব দিই এবং সাথে আমাদের সাইবারের টিম
এর যারা এক্সপার্ট আছে তাদের শরণাপন্ন হই, সাথে আমাদের যে অভিযানিক দল আছে তাদের সবাইকে আমরা এটি নিয়ে কাজ করা শুরু করি। তো আমরা বিভিন্নভাবে তথ্য প্রযুক্তি সহযোগিতা এবং বিভিন্ন আমাদের পুলিশি যে কিছু কৌশলের কারণে আমরা কিছু ক্লু পাই এবং ক্লুর মাধ্যমে আমরা জানতে পারি যে অপহরণকারী সদস্যগণ এবং অপহরণকারী যে চক্রের যিনি প্রধান তিনি ঢাকাস্থ কেরানীগঞ্জের ধলেশ্বর দক্ষিণ পাড়া এমন নামক স্থানে আত্মগোপন করে আছে এবং ভিকটিমের সম্ভাব্য স্থান ধলেশ্বর পাড়ায় আছে। আমরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল, আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক জায়গার স্থানের দিকে রওনা হই। আমরা সারা রাত ব্যাপী অভিযান পরিচালনা করি। ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে 2 জন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই, যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণের এক পর্যায়ে জানা যায় যে জনৈক বাচ্চু হালদার নামক একজন ব্যক্তি যিনি ঢাকায় বসে বা পান্নুকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সময় সময় তিনি তার স্থান পরিবর্তন করছেন। তো আমরা সারাদিন রাত অভিযান করার পরও আমরা প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরও একজনকে, মোট 3 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি দেই। বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকে রাখা হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তো আমি আমার সহকর্মী এডিসি সোনাহারকে দ্রুত গতিতে তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সংখ্যক আরও বেশি ফোর্স নিয়োগ করে তাকে আমরা উদ্ধারের জন্য পাঠাই এবং তিনি তার অধীনস্থ সদস্যদেরকে নিয়ে এবং আমাদের সেই ডিবির যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা ভিকটিমের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমার অভিযানের যে মূল অভিযানের নেতৃত্ব দানকারী এডিসি তার দলসহ তালাবদ্ধ একটি ঘর থেকে তালা ভেঙে বাথরুমের থেকে একেবারে খুব আহত অবস্থায়, আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখ সহ আরো মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থায় অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে ওই স্থান থেকে আরো 3 জনকে আমরা 2 জনকে আমরা গ্রেপ্তার করি, যিনি ওই জায়গার পাহারাদারের দায়িত্বে ছিলেন এবং সাথে আরো 2-1 জন সহকর্মী ছিল। তো আমরা মোট 5 জনকে গ্রেপ্তার করি, যাদের নাম মোহাম্মদ ফরহাদ, তৌফিক রাহাত, রিপন মাহমুদ নয়ন, মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ দিদার। এই 5 জনই ওই গত 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে তারা ওই যে অপহরণের যে অভিযানটি ছিল, অপারেশনটি ছিল, তারা সক্রিয়ভাবে এটি অংশগ্রহণ করে। তো আমরা দুপুর 2টার আনুমানিক 2টার সময় আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে সহ আমাদের যে গ্রেপ্তারকৃত 5 জন পেশাদার অপহরণকারীকে আমরা ডিবি হেফাজতে নিয়ে আসি। আমরা নিয়ে আসার পরে তাকে আমাদের ভিকটিমকে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করি এবং তার এই যে শারীরিক এবং মানসিক যে ট্রমা, এটি আমাদের অফিসারদের মাধ্যমে বা আমি নিজে কথাবার্তার মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং কিছুটা তার নিরসন করার চেষ্টা করি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভিকটিমের যিনি স্ত্রী আছেন মোসাম্মদ ফারহানা খানম, তিনি আজকেই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় ওই যে পুরনো যে অভিযোগটি দিয়েছেন সেটি এখন মামলা আকারে তিনি দাখিল করবেন, সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন। আমরা ইতিমধ্যেই মূল যে পরিকল্পনাকারী যিনি আছেন এই বিহাইন্ড দ্য সিনে, যে তাকে অনুসরণ করা, তার তথ্য দেয়া, তাকে অপহরণের পিছনে যে
উদ্দেশ্য, টাকা সহ আরো কিছু উদ্দেশ্য আছে কিনা এই বিষয়গুলোতে কাজ করা শুরু করি এবং আমরা একজনের নাম পাই যারা তদন্তের সাথে আসলে আপনাদের এখন আমরা একটু বলতে পারতেছি না, তো আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। মামলা হলে আমরা তাদেরকে অবশ্যই দ্রুত গতিতে আইনের আওতায় গ্রেপ্তার করার চেষ্টা করব। বাই দিস টাইম আমরা তাকে নির্যাতনের জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করেছি, যেমন বাঁশ, কিছু ইট, এই ধরনের লোহার কিছু জিনিস তাকে দিয়ে আঘাত করেছে, তাকে মারাত্মকভাবে আঘাত করছে, যেগুলো তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতো। তো আমি চাই যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আপনাদের জীবনের নিরাপত্তার পাশাপাশি দিকে সতর্ক